বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের শিক্ষিকা সানজিদা আলম। আমরা আজকে পড়বো আমাদের পাঠ্য বইয়ে অধ্যায় 11 তথ্য ও যোগাযোগ। তোমরা সবাই তোমাদের সামনে তোমাদের পাঠ্য বই প্রাথমিক বিজ্ঞান বইটি খোলো এবং বইয়ে অধ্যায় 11 তথ্য ও যোগাযোগ অধ্যায়টি সামনে খোলো। তথ্য তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান, অর্থাৎ যে কোনো কিছু সম্পর্কে, যে কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা কিংবা কোনো স্থান, যে কোনো সম্পর্কে জ্ঞানটাই হচ্ছে তথ্য। যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। যোগাযোগের মাধ্যমে মানে একজনের সাথে অপরের যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের অনেক কিছু জেনে থাকি, অনেক কিছু সম্বন্ধে জানি। তাহলে প্রতিটি কি হচ্ছে একটি তথ্য। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ। এই যে বিদ্যালয়ে আমাদের বিভিন্ন সময় ছুটির নোটিশ কিংবা বিভিন্ন পরীক্ষার নোটিশ যা আসে সেগুলো এক একটি তথ্য, এবং এগুলো আমরা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে পেয়ে থাকি। বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য এগুলো আমরা পেয়ে থাকি টেলিভিশন, রেডিও, বিভিন্ন কিছুর মাধ্যমে। তথ্য সংগ্রহের উপায়সমূহ। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি। এবং এই তথ্যগুলো আমরা কোথায় পেয়ে থাকি, বিভিন্ন কোথেকে সংগ্রহ করি। যেমন আবহাওয়ার তথ্য আমরা টেলিভিশন কিংবা রেডিও থেকে পেয়ে থাকি। আর বিভিন্ন ঘটনার তথ্য আমরা কখনো একজন অপরজনের সাথে যোগাযোগের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, শিক্ষকের কাছ থেকে কিংবা বিভিন্ন কিছু থেকে, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে থাকি। বিদ্যালয়ে বিভিন্ন প্রকার নোটিশ বোর্ডে কিংবা আমাদের নোটিশ আকারে যখন দেয় তখন আমরা বিভিন্ন রকমের তথ্য তা থেকে পেয়ে থাকি। এখন একটি ছক রয়েছে তথ্যের উৎস সম্বন্ধে। প্রথমে প্রশ্ন রয়েছে এখানে, তথ্য আমরা কোথা থেকে পাই। দেখো, এই ছকটি করলে আমরা বুঝতে পারবো তথ্যের বিভিন্ন উৎসের সম্বন্ধে। কি করতে হবে? 1. তোমার খাতার নিচে ছকের মতো একটি ছক তৈরি করো। তোমার খাতায় ঠিক এইরূপ একটি ছক তৈরি করবে, ঠিক যেভাবে নিচে দেওয়া রয়েছে। এক পাশে তথ্যের নাম এবং ডান পাশে রয়েছে কোথা থেকে তথ্য পাই, অর্থাৎ বাম পাশে রয়েছে তোমার তথ্যগুলো কি কি তথ্য, এবং ডান পাশে রয়েছে সেসব তথ্য উৎসগুলো। 2. বিভিন্ন প্রকার তথ্যের নাম এবং তা আমরা কোথা থেকে পাই তার নিচে ছকে লিখো। তোমরা বিভিন্ন প্রকার তথ্যের নাম লিখবে। যেমন প্রথমে একটি দেওয়া আছে তোমাদের বোঝার জন্য, পরীক্ষার সময়সূচি। পরীক্ষার সময়সূচি আমরা কোথা থেকে পাই? স্কুলের বিভিন্ন নোটিশ বোর্ড, শিক্ষক কিংবা বিভিন্ন জন থেকে আমরা জেনে থাকি। স্কুলে যখন নোটিশ বোর্ডে নোটিশ দেয় কিংবা আমাদের ডায়েরিতে যখন নোটিশ দেয় সেগুলো থেকে আমরা পরীক্ষার সময়সূচি জেনে থাকি। এরপরে যেমন লিখতে পারি আমরা আবহাওয়ার তথ্য। আবহাওয়ার তথ্য আমরা কোথা থেকে পাই? টেলিভিশন, রেডিও, এগুলো থেকে আমরা আবহাওয়ার তথ্য পাই। এবার তোমরা বিভিন্ন তথ্যের নাম লিখে ছকটি তৈরি করবে। 3. তোমার কাজ নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। যেমন দেখো, এখানে দুইজন আলোচনা করছে। মেয়েটি বলছে, আবহাওয়ার খবর জানতে আমি টেলিভিশন দেখি। তুমি কি করো? সেইটি বলছে, আমি আবহাওয়ার খবর জানতে রেডিও শুনি। তাহলে মেয়েটি তথ্য পাচ্ছে আবহাওয়ার টেলিভিশন থেকে এবং ছেলেটি পাচ্ছে রেডিও থেকে। মাধ্যম বা মিডিয়া। তথ্য আমরা বিভিন্ন উৎস, যেমন টেলিভিশন, রেডিও, খবরের কাগজ এবং বই থেকে পাই। তথ্য আমরা কোথা থেকে পাই? বিভিন্ন উৎস রয়েছে তথ্যের, যেমন টেলিভিশন, রেডিও, খবরের কাগজ এবং বই, বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য পেয়ে থাকি। রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই। রেডিও টেলিভিশনে আমরা যেমন আবহাওয়ার তথ্য পাই, ঠিক তেমনি দেশ বিদেশের সংবাদ, বিভিন্ন কিছু সংবাদ, বিভিন্ন এন্টারটেইনমেন্টের জিনিস, বিভিন্ন সবকিছু রকমের বিনোদন, সবকিছু রকমের তথ্য আমরা টেলিভিশন বা রেডিওতে পেয়ে থাকি। বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাই। এই যে আমাদের প্রাথমিক বিজ্ঞান বই, প্রাথমিক বিজ্ঞান বই পড়ার মাধ্যমে আমরা যেমন বিজ্ঞান সম্বন্ধে জানছি এবং অন্যান্য যেসব বই রয়েছে সেসব থেকে আমরা সমাজে বা বিভিন্ন অন্য কিছু বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারছি। যেমন গণিত বই থেকে গণিত সম্বন্ধে,
বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি থেকে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন কিছু সম্বন্ধে, সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা বিভিন্ন কিছু তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাচ্ছি। রেডিও, টেলিভিশন এবং খবরের কাগজ এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। তাহলে এই যে তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, এই উৎসগুলোকে বলা হচ্ছে মাধ্যম বা মিডিয়া। বাংলায় বললে হচ্ছে মাধ্যম, আর ইংরেজিতে বললে হচ্ছে মিডিয়া। তাহলে তথ্য সরবরাহের এগুলো হচ্ছে কি? তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। এই উৎসগুলোকে বলা হচ্ছে মাধ্যম বা মিডিয়া। যেমন এখানে খেয়াল করে দেখো, এখানে প্রথমে আমরা টিভি কি দেখাচ্ছে, পিছনে একটি বড় স্ক্রিন টিভিতে কি দেখাচ্ছে, সপ্তাহে 7 দিনের আবহাওয়ার একটি পূর্বাভাস দেওয়া হচ্ছে। তাহলে আমরা টিভি বা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানতে পারছি। এবং নিচে একটি লোক খবরের কাগজ পড়ছে। খবরের কাগজ পড়ার মাধ্যমে সে দেশ বিদেশের বিভিন্ন খবর, বিনোদন জগৎ কিংবা খেলাধুলা সবকিছু সম্বন্ধে জানতে পারছে। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা তথ্য পেয়ে থাকি। আমরা মা বাবা অথবা সহপাঠীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি। তাহলে আমরা বিভিন্ন যোগাযোগ করেও আমরা বিভিন্ন রকমের তথ্য পেয়ে থাকি। আমরা যখন মা বাবা বা সহপাঠীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তাদের অভিজ্ঞতার কথা শুনি, তখন কি হয়, তখন আমরা বিভিন্ন রকম তথ্য জানতে পারি। যেমন তোমার কোনো সহপাঠী যদি মনে করো চিড়িয়াখানায় গিয়ে থাকে, তাহলে তার থেকে তুমি সেই চিড়িয়াখানায় কি কি দেখেছে, কি কি জানোয়ার কিংবা কি কি পশু পাখি দেখেছে তার সম্বন্ধে তুমি জানতে পারবে। বিভিন্ন কিছু আমরা জেনে থাকতে পারি। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে আমরা সহপাঠীদের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি। কোনো সমস্যা সমাধানের জন্য আমরা শিক্ষকের নিকট প্রশ্ন করি। তাহলে আমরা যখন কোনো সমস্যা বা কিছুতে পড়ি, তখন কি করি, আমরা সমাধানের জন্য শিক্ষকের নিকট যাই। ধরো আমরা যখন কোনো অঙ্ক পারছি না, গণিত পারছি না, সমাধান করতে পারছি না, কিংবা বিজ্ঞান বিষয়ক যে কোনো ধরনের প্রশ্নের জন্য আমরা শিক্ষকের নিকট যাই। শিক্ষককে জিজ্ঞেস করার মাধ্যমে আমরা সেই সম্বন্ধে তথ্য পেয়ে থাকি। সমস্যা সমাধানের জন্য কখনো মা বাবাকে প্রশ্ন করি। আমাদের বিভিন্ন চলাপথে বিভিন্ন রকমের সমস্যা পড়তে হয়। সেই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মা বাবাকে প্রশ্ন করি যে কিভাবে সমস্যাটি সমাধান করা যায়, কিভাবে তা করা যায়। তাহলে সমস্যা সমাধানের জন্য আমরা কখনো মা বাবাকে প্রশ্ন করি। এই এক একটি জিনিস সমাধান, এগুলো হচ্ছে এক তথ্য। আমরা বিভিন্ন যোগাযোগ করে শিক্ষক, মা বাবা, সহপাঠী সবার সাথে কথাবার্তা, এই যোগাযোগের মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন রকম তথ্য পেয়ে যাচ্ছি। যেমন সহপাঠী থেকে আমরা তারা কোথায় যাচ্ছে, কোথাও চিড়িয়াখানা গেল কিংবা শিশু পার্কে গেলে আমরা তাদের সম্বন্ধে জানতে পারছি, সে স্থান সম্বন্ধে, সেখানকার বস্তু কিংবা সেখানকার পশু পাখি সম্বন্ধে। ঠিক তেমনি শিক্ষক থেকে বিভিন্ন কিছু সম্বন্ধেও জানতে পারছি। প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি। এখন দিন দিন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। তাহলে প্রযুক্তির উন্নতির মাধ্যমে কি, আমরা যখন আমরা যখন কোনো কিছু সার্চ দিচ্ছি অর্থাৎ কোনো কিছু খুঁজছি, তখন আমরা সকল রকমের তথ্য পেয়ে যাচ্ছি। প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি। জন্য আমরা সঠিক তথ্য নিজে জানবো এবং অন্যদের জানাবো। তাহলে সুন্দর জীবনে যাপনের জন্য আমরা কি করব, সঠিক তথ্য যখন নিজে জানবো এবং সেটি অন্যদেরকেও জানাবো। ঠিক আছে, আজকে তোমাদের বাড়ি এখন একটি ছক রয়েছে তথ্যের উৎস সম্বন্ধে। প্রথমে প্রশ্ন রয়েছে এখানে, তথ্য আমরা কোথা থেকে পাই। দেখো, এই ছকটি করলে আমরা বুঝতে পারবো তথ্যের বিভিন্ন উৎসের সম্বন্ধে। কি করতে হবে, 1, তোমার খাতার নিচে ছকের মতো একটি ছক তৈরি করো। তোমার খাতায় ঠিক এইরূপ একটি ছক তৈরি করবে, ঠিক যেভাবে নিচে দেওয়া রয়েছে। এক পাশে তথ্যের নাম এবং ডান পাশে রয়েছে কোথা থেকে তথ্য পাই, অর্থাৎ বাম পাশে রয়েছে তোমার তথ্যগুলো কি কি,